এই ডিসেম্বর মাসে ঠান্ডা শীতটা কলকাতায় পড়তে শুরু করেছে। তার মধ্যে 15 থেকে 20 তারিখ এই কলকাতা আর্ট উইকে যে এক্সিবিশন চললো, সেখানে আমি সিদ্ধার্থ কর্মকারের সঙ্গে ছিলাম এবং আমি মেন্টর হিসেবে কাজ করেছি। এখানে প্রচুর আর্টিস্ট আছে যারা ছবি এঁকে চলেছে, কিন্তু কোথাও আজ পর্যন্ত দেখানোর সুযোগ হয়নি। যেমন তারা হয়তো প্রফেশনালি আর্টিস্ট না, কিন্তু তারা ওই আর্ট করতে চায়, মানে রেগুলার শো করতে চায়। যেমন ডাক্তার আছে আমাদের এই শোয়ে, সব থেকে মানে বিশেষত হচ্ছে প্রচুর ডাক্তার পার্টিসিপেট করেছে এবং বিভিন্ন আইটি সেক্টরে এত ব্যস্ততার মধ্যে ওরা এই 6 দিন ভীষণ এনজয় করেছে। কারণ হচ্ছে আমরা এখানে প্রত্যেক দিন দুজন আর্টিস্টকে দিয়ে ওদের সঙ্গে কথা বলিয়েছি, তারা ছবি এঁকে দেখিয়েছে, ডেমনস্ট্রেট করেছে, সেটা ভীষণ এনজয় করেছে এবং প্রত্যেক দিন 100 উপরে ছিল। আমরা চেয়ার পর্যন্ত ঠিকমতো দিতে পারিনি, এমন অবস্থা হয়েছে। শেষ দিন তো আজকে দেখতেই পেরেছেন যে প্রচুর সমাগম হয়েছে। এইভাবে যে সিদ্ধার্থ কর্মকার একটা যে কর্মকাণ্ড করলো, সেটা মানে আমারও একটু আনএক্সপেক্টেড ছিল, খুব ব্যস্ততার মধ্যেই চলে আসতে হলো। তো এসে ভীষণ ভালো লাগছে এবং ওদের সঙ্গে এই যে আর্টিস্টদের সঙ্গে মেলামেশা করে কথা বলে ভীষণ উপভোগ করেছি। কেউ আসাম থেকে এসেছে, কেউ দিল্লি থেকে শুধুমাত্র এই এক্সিবিশন পার্টিসিপেট করার জন্য এসেছে, কেউ বোম্বে এবং পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা এসছে। এটা ভীষণ একটা আকর্ষণীয় হয়েছে এবং আমি ভীষণই এনজয় করেছি। এক্সিবিশন হলো, একেবারে ফটোগ্রাফি তোমার এক্সিবিশনের সামনেই দাঁড়িয়ে রয়েছে, কতটা উৎসাহিত? খুব ভালো লাগছে। রেকগনিশনটা অনেক পেয়েছি। এটা আমার ফার্স্ট এক্সিবিশন, তো এক্সাইটমেন্ট লেভেলও খুব ভালো অনেক ছিল। অ্যান্ড দ্য ফ্যাক্ট কি আমি একটা জামিনী রয় অ্যাওয়ার্ডটা পেয়েছি, ওইটা অনেকই আনএক্সপেক্টেড। তো খুব ভালো লাগছে। প্রফেশন কি রয়েছে, তুমি কি একজন ফটোগ্রাফার? ফটোগ্রাফি তো বেসিক্যালি প্যাশন আছে। আমি বাই প্রফেশন আমি একটা গেস্ট রিলেশনস ম্যানেজার আছি, গুজরাটে থাকি, একটা 5 স্টার হোটেলে কাজ করি। ফটোগ্রাফি বেসিক্যালি আমার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ইজ মাই প্রফেশন অ্যাজ আ হবি অ্যাকচুয়ালি। ওইটা আমি প্রায় 7 না 8 বছর আগে চালু করেছিলাম। আর এটা ফার্স্ট টাইম যখন আমাকে বলা গেল কি অপরচুনিটি একটা আছে এখানে এক্সিবিট করতে, আই ওয়াজ লাইক ঠিক আছে ট্রাই করি। আর অ্যাজ মানে এখন জাস্ট দেখে ভালো লাগছে কি হ্যাঁ। পেছনেই তোমার দুটো ছবি রয়েছে, একটু যদি জানাও এই দুটো ছবি সম্পর্কে। এটা বেসিক্যালি আমি গিল ফরেস্টে নিয়েছি 2023-তে। এটা ভেরি অ্যামেজিং স্টোরি। এই যখন এটা নিয়েছিলাম, এনার যা মাদার ছিল আমার থেকে জাস্ট 10 ফিট দূর ছিল। আর আর আমি ছবি নিয়েই যাচ্ছিলাম, আর আমাকে গার্ডও আমাকে ওয়ার্ন করছিল কি প্লিজ ডু নট টেক, বাট আমি নিয়েই যাচ্ছিলাম। অ্যান্ড দেন আই হ্যাড দিস মোমেন্ট উইথ দ্য লায়নেস মাদার, যেখানে ও আমাকে অ্যাটলিস্ট 15-20 সেকেন্ডের অবধি দেখলো। আর ওই মোমেন্ট আমি ভুলতে পারবো না। সো দিস রিমাইন্ডস মি অফ দ্যাট মোমেন্ট। আর এইটা আছে আমি বারাণসীতে নিয়েছিলাম, অসীম ঘাটে। জাস্ট ভিজুয়ালাইজ করলাম, ক্যাপচার দ্য মোমেন্ট। আর এই ছবিটাই সবচেয়ে বেশি এনকোয়ারি এসেছে আমার। সো হ্যাপি উইথ ইট। ছদিন ধরে যে এক্সিবিশনটা আমাদের হলো কলকাতা আর্ট উইক, এটা দুটো ফেজে হলো, 3 দিন করে। ফেজ 1 এবং ফেজ 2। 15 থেকে 17 হলো ফেজ 1 এবং 18 থেকে আজ অর্থাৎ 20 হলো ফেজ 2। আজকে আমাদের পরিসমাপ্তি ঘটছে কলকাতা আর্ট উইক 2025-এর। তো এখানে 135 জন আর্টিস্ট পার্ট নিয়েছেন। তারা অনেকেই, বেশিরভাগটাই ওয়েস্ট বেঙ্গলের, কলকাতার এবং আশপাশের অন্যান্য স্টেট থেকেও আর্টিস্টরা এখানে এসেছেন। এর মধ্যে ফটোগ্রাফি ছিল, স্কাল্পচার ছিল, ড্রয়িং পেন্টিং তো ছিলই, এবং প্রিন্ট মেকিং ছিল, এবং ডিজিটাল আর্ট ওয়ার্ক ছিল, ডিজিটাল আর্ট। এই বিষয়গুলো নিয়ে আমাদের এই এক্সিবিশনটা হলো। এক্সিবিশনের সাথে সাথে আমরা দুটো ফেজে একদিন করে আর্ট ক্যাম্প করালাম, পেনি ইঙ্কের আর্ট ক্যাম্প, এবং 2 দিন সিনিয়র আর্টিস্টদের ডেকে তাদের দিয়ে ডেমনস্ট্রেট করানো হলো।
পেন্টিং শুরু থেকে শেষ অবধি কীভাবে তারা কমপ্লিট করছেন সেটা এক শেখার ব্যাপার, সেটা তারা জানলেন। এবং তার সাথে সাথে তার আর্টের জার্নিটা কী সেই শিল্পীর, তিনি সেটা ব্যাখ্যা করলেন। সেই ব্যাখ্যা থেকে এখনকার বর্তমান প্রজন্মের যারা শিল্পী, যারা এখন এমার্জিং আর্টিস্ট, যারা অনেক সেলফ টট আর্টিস্টও আছেন এর মধ্যে, তারা সেটা থেকে অনেক উপকৃত হলেন। এবং ওভারঅল এই এক্সিবিশনটার মধ্যে দিয়ে তারা একটু এক ধাপ এগোলো। আমাদের উদ্দেশ্য এটাই ছিল এক্সিবিশনটার, যে নিছক এটা কোনো এক্সিবিশন হোক এমন নয়, এক্সিবিশনের সাথে সাথে যারা পার্ট নিচ্ছেন এখানে তারা যেন কিছু পান এখান থেকে, তারা যেন একটু হলেও আপগ্রেড করতে পারেন নিজেকে। ফিজিক্যাল এক্সিবিশনের এটাই যে কারণে, মানে ফিজিক্যাল এক্সিবিশন যে কারণে করা হয়, তার উদ্দেশ্যটাই এটা, যে এখানে আসলো 135 জন আর্টিস্ট, তারা সিনিয়র আর্টিস্টদের সঙ্গে মিশলো, কথাবার্তা বললো, কানেকশন তৈরি হলো। পরবর্তীতে তারা নিজেদের মতন করে কানেকশন যে বিল্ড আপ হয়েছে সেখান থেকে নিজেরা এক্সিবিশন করতে পারে, আমাদের সাথে পরবর্তীতে এক্সিবিশন করতে পারে, এবং একটা পসিবিলিটিস তৈরি হলো। তো যেটা, হ্যাঁ, তো যে বলুন। এই যে এক্সিবিশন আপনাদের বিষয়, আপনি এটা দীর্ঘ কত বছর ধরে চলে আসছে? এক্সিবিশন কলকাতাতে এটা আমার করা প্রথম এক্সিবিশন। এর আগে আমি থাকি বেসিক্যালি মুম্বাইয়ে, আমি বাংলারই, এখানকারই, ওয়েস্ট বেঙ্গলেরই লোক, পড়াশোনাটা আমার এখানেই সমস্ত কিছু। তো লাস্ট 10 বছর ধরে আমি মুম্বাইয়ে থাকি আমার কাজের সূত্রে। আমি বিজ্ঞাপনের কর্মী, অ্যাডভার্টাইজিং এজেন্সিতে অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর আমি আছি। তো আমার মুম্বাই এবং পুনেতে আমার বেশিরভাগ এক্সিবিশন হতে থাকে। আমার কম করে হলেও 10-12টা আমি ফিজিক্যাল এক্সিবিশন মুম্বাই এবং পুনেতে আর্ট ফেয়ার এবং আর্ট এক্সিবিশন মিলে করেছি, আর্ট ক্যাম্প করেছি। এবং কলকাতায় এটা এক্সিবিশন প্রথম, কিন্তু আমার এর আগে কলকাতায় অ্যাক্টিভিটি আমি করে গেছি। আগের বছর আমাদের আর্ট ক্যাম্প ছিল, প্রায় 40 জন কলকাতার বিশিষ্ট শিল্পীরা সেখানে কাজ করেছিলেন। তো ওই আর্ট ক্যাম্পটা ছিল আমার প্রথম এখানকার উদ্যোগ, এটা আমার দ্বিতীয় উদ্যোগ। এর পরেই আবার শান্তিনিকেতনে আমাদের 25 থেকে 27 ডিসেম্বর এক্সিবিশন রয়েছে, এবং সেখানে 26 আর 27 আর্ট ক্যাম্পও রয়েছে। তো ওটার ওই এক্সিবিশনটার আর এই এক্সিবিশনটার একটু ফারাক রয়েছে। এটা একটা ভাস্ট লেভেলে করা হয়েছে, যাতে করে অনেক সংখ্যক আর্টিস্টটাকে আমরা এক ছাদের তলে আনতে পারি সেই ইয়েতে, এবং তাদের আপগ্রেডেশনের যে ব্যাপারটা আমি বললাম, যে কারণে আমরা এখানে এমার্জিং আর্টিস্ট এবং সেলফ টট আর্টিস্টদেরও এখানে আমরা সুযোগ দিয়েছি। কিন্তু শান্তিনিকেতনের এক্সিবিশনটা একটু আলাদা রকম করেছি, ওখানে যারা প্রফেশনালি কাজ করেন রেগুলার, সেই আর্টিস্টরাই ওখানে থাকছেন শুধুমাত্র। তো সেখানে আর্ট ক্যাম্প, মানে নিজেদের মধ্যে আর্ট ক্যাম্প করে নিজেরা যেটুকু আমরা ডেভেলপ করতে পারবো সেই ব্যাপারটাই থাকবে। এখানে কোনো ডেমনস্ট্রেটর বা আর্ট ডেমনস্ট্রেশন কেউ এসে করাবে না, কেননা ওরা প্রত্যেকেই নিজেরাই যথেষ্ট পরিণত শিল্পী। এই কলকাতার বুকে এরকম ভাবনা, কলকাতার বুকে এরকম ভাবনা, হ্যাঁ, ভাবনাটা একটু আমাদেরটা আলাদা। এক্সিবিশন, নর্মালি এক্সিবিশনগুলো কীরকম হয় কলকাতাতে, বিশেষ করে যে কিছু বন্ধু মিলে গ্যালারি বুক করলো, কয়েকজন আরও শিল্পী বন্ধুকে ডাকলো, এবং সাথে সাথে নিজেদের কিছু স্টুডেন্টদের তারা ডেকে নিল, দিয়ে একটা গ্যালারিতে তারা এক্সিবিশন করলো, দেওয়ালে ছবি ঝুললো, সেলফি উঠলো, ফেসবুকে পোস্ট হলো, সেখানে হাজার হাজার লাইক পেলো। আলটিমেটলি কিন্তু সেটা থেকে কোনো লাভ তারা পেলো না এক্সিবিশনটা থেকে। আমাদের এখানে প্ল্যানিংটা আমাদের একটু অন্যরকম ছিল, যে শুধুমাত্র এক্সিবিশন নয়, এক্সিবিশনের সাথে সাথে আর্ট ক্যাম্প বা আর্ট ডেমনস্ট্রেশন, সিনিয়র আর্টিস্টদের থেকে সংস্পর্শে এসে তারা কিছু শিখুক, জানুক। তো যে জায়গাটা বলতে পারেন কলকাতার ক্ষেত্রে আমার মনে হয় না যে এটা কলকাতায় আগে এইভাবে হয়েছে বলে। তো এটা এমন কিছু মহান ব্যাপার নয়, সব জায়গাতেই হয় এটা। তো এটা আমি কলকাতাতে করলাম এরকমভাবে, যাতে করে যারা পার্ট নিচ্ছেন তারা যেন কিছুটা এগিয়ে যেতে পারেন।